আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন। জনাব মোহাম্মদ জাকির হোসেন, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। 4 মিনিটে জাতীয় সমস্যার কথা বলবো না নিজের এলাকার কথা বলবো? জাতীয় কথা বললে তো আর এলাকার কথা বলা হবে না। মানুষজন ভোট দিয়া পাঠাইছে সংসদে। প্রথমবার বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ময়মনসিংহ 5 মুক্তাগাছা এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য। আজকের এই সংসদে দাঁড়িয়ে প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আমাকে নমিনেশন দেওয়ার জন্য আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মুক্তাগাছার 6 লক্ষ মুক্তাগাছাবাসী প্রিয় মানুষকে আমাকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। স্মরণ করছি আমাদের আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের অভিভাবক মরহুমা বেগম খালেদা জিয়াকে। আরো স্মরণ করছি 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর আন্দোলন, গত 24শে জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে এখানে দাঁড়িয়েছি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ বক্তৃতা দেওয়ার জন্য। উনি বিগত ফ্যাসিস্ট সরকার যে 17 বছর 18 বছর ক্ষমতায় ছিলেন, এই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের সময় উনি এই ফ্যাসিস্ট সরকার কি কি করে গিয়েছেন সেটার স্বীকৃতি দিয়ে গিয়েছেন এই সংসদে দাঁড়িয়ে। তার জন্য ওনাকে আবারও ধন্যবাদ জানাই। জুলাই আন্দোলনে যারা যারা শহীদ হয়েছেন, যারা যারা আহত হয়েছেন, এটা নিয়ে যে বিতর্ক আমরা সংসদে করেছি, আমি আমার বিরোধী দলীয় বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যখন আন্দোলন সংগ্রাম করার সময় জেল কেটেছি, তখন কিন্তু সেইখানে বেশিরভাগই বিএনপির লোকদেরকেই দেখেছি। 2-4 জন ওনাদের লোকরা ছিল, বাদ বাকি 200-400 লোক ছিল বিএনপির। আমাদের এলাকার 2-1টি সমস্যা বলে সময় দেখছি শেষ হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, একটু সময় বাড়ায় দিলে ভালো হয়। এলাকার মানুষের কথা বাড়ানো হলো 1 মিনিট। তো এলাকার মানুষের কথা বলি। আপনার স্কুলের ছাত্র আমি, আপনার বড় ভাই, এই খাতিরে একটু বাড়ায়েন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের মুক্তাগাছা একটা বড় সমস্যা, সেখানে একটা বাইপাস রোড হচ্ছিল। এই বাইপাস রোড অর্ধেক হওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে। অর্ধেকের কাজ হয়েছে, অর্ধেকের কাজ আর বছর খানিক যাবৎ বন্ধ হয়ে আছে। মাননীয় মন্ত্রী সাহেবের সাথে কথা বলেছি, প্রতিমন্ত্রী সাহেবের সাথে কথা বলেছি, তেমন কোনো অগ্রসর হয় নাই। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি এটাকে দেখে, আমাদের মুক্তাগাছার মানুষরা এই রাস্তাঘাটে যে জামের সৃষ্টি হচ্ছে সেখান থেকে রেহাই পাবে। দীর্ঘ প্রায় 35 বছর আগে মুক্তাগাছায় 1991 সনে বিসিক নগরী তৈরি হয়েছিল। এটা আজ অবধি সেখানে কোনো ইন্ডাস্ট্রি হয় নাই। মুক্তাগাছা এলাকার মানুষের 1 মিনিট সময় বাড়িয়ে দিন দয়া করে। আর একটু 1 মিনিট দিলে ভালো হইতো। ওই এলাকায়, আমাদের এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ খুব কম, সেখানে কোনো ইন্ডাস্ট্রি নাই। এই ইট বানানোর ব্যবসা ছাড়া আসলে কোনো ব্যবসা সেখানে নাই। কাজেই আমাদের এই বিসিক নগরীটাকে যদি চালু করার ব্যবস্থা করা হইতো, ওইখানে কিন্তু গ্যাসের কানেকশন আছে, প্লাস আমি যতদূর শুনেছি আমাদের জামালপুরও গ্যাস পাওয়া গিয়েছে। সেইটাকে সামনে রেখে যদি মুক্তাগাছায় এই বিসিক নগরীটাকে চালু করার উদ্যোগ নেওয়া হইতো, তাহলে মুক্তাগাছার মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারতো, উন্নত জীবন যাপন করতে পারতো। আরেকটা যে মাননীয় স্পিকার,
আমাদের এই সংসদে সবাই অনেক কথাই বলেছেন। আমরা যে সমস্যাটা আমার এলাকায় আমি বিশেষভাবে ফেস করছি, আমার মনে হয় অন্য কোনো এলাকায় বোধহয় সেই সমস্যাটা নাই। মানুষ অনলাইনে জুয়া খেলে। ধন্যবাদ।